আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 18 জানুয়ারি 2026 রবিবার ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলমান পরিস্থিতি বর্তমানে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেমন পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝার ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর জেলাগুলোতে তেঁতুলিয়াতে সর্বনিম্ন প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের এলাকা আরও বিস্তৃত হতে পারে এবং মাসের বাকি সময়ে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই সপ্তাহে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোনো ঝড় বা বজ্র বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া। আজ শনিবার 17 জানুয়ারি রাত থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত লাইভ জানিয়ে দেব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সকাল থেকে দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, তারপর চন্দ্রনগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাতুয়া সহ উত্তরবঙ্গের সকল জেলার আকাশ পরিষ্কার। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া, শিলং সহ দেশের সকল জেলার আকাশ পরিষ্কার। হালকা দু এক এলাকায় মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়। দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। পাশাপাশি পরবর্তী আমরা রবিবার থেকে যদি আমরা একটু দেখি, দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, ঘন কুয়াশার পরিস্থিতি একেবারে কেটে গেছে, দেশ থেকে একেবারে কেটে গেছে প্রায়। সেটা দেখুন, রবিবার 18 জানুয়ারি নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেখুন ঢাকা সহ রাজধানী সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই। সোমবার 19 জানুয়ারি একেবারে সকাল 6টা নাগাদ এখানে দেখুন, বিশেষ করে ভারতের এই উত্তর ভারতের এখানে কিছু কিছু এলাকায় একটি কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে, যার কারণে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। তবে দেশের আকাশে কুয়াশা কিন্তু প্রবেশ করার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে মঙ্গলবার 20 জানুয়ারি নাগাদ দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর হালকা করে মেঘের আনাগোনা শুরু হতে পারে। পেনারবাগ, বিশনবাপুর, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনার দিকে, বাগমারার দিকে রয়েছে রাজীবপুর, গাইবান্ধা, তারপর শিলিমারি, পীরগঞ্জ এই এলাকাগুলোর উপর, কৃষ্ণাগঞ্জ, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা এই সকল জেলাগুলোর উপর হালকা করে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাকি জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এরপরে বুধবার 21 জানুয়ারি নাগাদ দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপর হালকা করে আকাশ মেঘলা হতে পারে। এদিকে সাইদপুর, খারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ এবং কারান্দিঘি সহ পূর্ণিয়া, আরারিয়া এই সকল জায়গাগুলোর উপর হালকা করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপাতত দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং দেশের বেশিরভাগ এলাকায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বায়ু মোড়টিকে আমরা দেখে নিচ্ছি। আপাতত দেশের বাতাসের যে গতিমাত্রা সর্বোচ্চ আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, দেশের কোন কোন জেলায় যে বরিশাল, খুলনা সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগের দিকেও 12-13 কিলোমিটার এবং উপকূলীয় জেলাগুলোর উপর যেমন কক্সবাজার, টেকনাফ, চকুরিয়া, কুতুবদি এলাকায় 21-22 কিলোমিটার বা 23 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও মূলত দমকা বাতাস নেই, জোড়া হাওয়া নেই। আপাতত পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে ইতিমধ্যে স্বাভাবিক রয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার কারণে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। একেবারে শ্রীলঙ্কাকে ঘিরে এখানে একটি লঘুচাপ অবস্থান করছে, যার ফলে এটি ধীরে ধীরে শ্রীলঙ্কার উপর প্রভাব ফেলতে পারে, যার কারণে পুদুচেরি, চেন্নাই সহ এবং নীলগিরি এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এদিকে দেখুন, উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে, বাংলাদেশের উপর এর কোনো প্রভাব কিন্তু পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলেই অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি গড়ের তাপমাত্রা কিরকম থাকতে পারে, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা তাপমাত্রাটা একটু দেখি। সর্বনিম্ন তাপমাত্রা দেশের বেশিরভাগ এলাকায় 12 ডিগ্রি 13 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সেটা যেটা আমরা একটু দেখি, দেখুন রাজশাহী বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে 12 ডিগ্রিতে গড় তাপমাত্রা থাকবে। খুলনা,
এখানে যশোর, তারপর রয়েছে মেহেরপুর 12 ডিগ্রিতে, রাজশাহী দিকেও একই অবস্থা 11 ডিগ্রি, কিছু কিছু এলাকায় রংপুরে 11 ডিগ্রি 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে 13 ডিগ্রি, সিলেটের উপর রয়েছে 13 14 এরকম। তারপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।